নমস্কার বন্ধুরা, আমি ধ্রুব। আর আপনারা দেখছেন ধ্রুব ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। আজকে আমি আলাদা এক রকমের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার থাই আর্লি জ্যাকফ্রুট, যেটা পিঙ্ক কাঁঠাল নামে পরিচিত। এটা হচ্ছে সেই কাঁঠালের গাছ। এটা আমার প্রায় 1.5 বছর হয়ে গেল এই গাছটা আছে। এই বছর একটা মুচি ধরেছে, যেটা সম্ভবত এটা টিকে যাবে। এটা হচ্ছে স্ত্রী কাঁঠাল হবে, কারণ এটার বোটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হবে এটা। আর এখানে দেখুন, এখানে কয়েকটা হয়েছে। এগুলো কিন্তু থাকবে না, কারণ এদের বোঁটাগুলো সরু আর অনেকটা বড়। কিন্তু এখন হচ্ছে যে সমস্ত দেশি কাঁঠালের গাছগুলো আছে সেগুলোতে কিন্তু এখন মুচি আসেনি, যেহেতু এটা বাইরের ভ্যারাইটি, উন্নত ভ্যারাইটি এটা, সেই কারণে এটাতে মুচি চলে এসছে অনেক আগে। আর এটাতে প্রায় সব সময়ই কাঁঠাল হয়, শুধুমাত্র জুলাই মাস যেগুলো আছে গরমের সময়, সেই সময় কাঁঠাল দেয় না। না হলে অলমোস্ট পুরো সারা বছরই এই গাছটাতে কাঁঠাল থাকে। এই গাছটা এঁচোড়ের জন্য খুবই একটা মানে উপযুক্ত একটা গাছ। যারা চাষি ভাইরা আছেন এই গাছটা লাগাতে পারেন। এঁচোড় তো এখন এই গাছগুলোতে, যেগুলো বড় গাছ সেগুলোতে তো এঁচোড় উঠছে এখন এখন খুব দামেই বিক্রি হচ্ছে। আর প্রত্যেকে বাড়িতে এই কাঁঠালের গাছটা একটা করে লাগাতে পারেন, নিজের বাড়ির প্রয়োজনের জন্য 2-1টা লাগিয়ে রাখতে পারেন। আমার আরও 2টো গাছ লাগানো আছে, সেগুলো এর থেকে একটু ছোট। এই সবে একটা মাত্রই মুচি এসছে, আপনাদেরকে দেখিয়ে দিই আর একবার। এইটা হচ্ছে মুচি। আর আমি এখানে গাছের গোড়াতে, যেগুলো আমাদের বাড়িতে সবজি, যেগুলো মানে রান্নার জন্য ব্যবহার হয়, সেগুলোর যে খোসা সেগুলো কিন্তু এখানে দিয়ে দিই। এইগুলো পচে এখানে হচ্ছে এই মাটির সঙ্গে মিশে যায়, সার হয়ে যায়। আর সঙ্গে দেওয়া আছে গোবর সার। আর মাঝে মধ্যে একটু পিঁড়ি জল করে দিয়ে দিই, পিঁড়ি পচিয়ে সেই জলটা দিই। আর সেরকম আলাদা কিছু রাসায়নিক সার আমি এখানে ইউজ করি না। গাছটার গ্রোথও খুব সুন্দর, অনেকটাই বড় হয়েছে গাছটা। তো আমি ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।